প্রথম বিশ্বযুদ্ধের পর এমন অমানবিক ধ্বংসযজ্ঞ না করার প্রতিজ্ঞা করা হলেও এর 2 দশক পর আবারও ভয়ঙ্কর এক যুদ্ধের সাক্ষী হতে হয় পৃথিবীবাসীকে। সকল বিশ্লেষকই এক বাক্যে স্বীকার করেছেন, প্রথম বিশ্বযুদ্ধের শেষেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং বিধ্বংসী যুদ্ধ। বর্তমান সময় চিন্তা করলেও এই যুদ্ধের ভয়াবহতা কল্পনা করা অসম্ভব। 1939 সালে শুরু হওয়া এই যুদ্ধে বিপুল পরিমাণ সামরিক বেসামরিক সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় 7 কোটির মতো মানুষের মৃত্যু হয়েছিল। 30টি দেশের 10 কোটি সৈনিকের অংশগ্রহণ করা এই যুদ্ধে আক্রমণ প্রতি আক্রমণ এবং ভয়ঙ্কর সব অস্ত্রের ব্যবহারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছিল। ভয়াবহ এই যুদ্ধে মানববিধ্বংসী পারমাণবিক বোমার ব্যবহার করা হয়েছিল। ইতিহাসে আমরা চ্যানেলের এই পর্বে জানব মানব ইতিহাসে সবচেয়ে নৃশংস ও ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর শান্তি প্রতিষ্ঠার নামে যে ভার্সাই চুক্তি প্রতিষ্ঠিত হয়, সেখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল তৎকালীন পরাশক্তি ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মিত্রবাহিনীর নীতি নির্ধারকেরা অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্যটিকে ভেঙে গোটা 10 নতুন রাষ্ট্র এবং অটোমান সাম্রাজ্যটিকে নিজেদের মধ্যে ভাগ করে নেয় ব্রিটেন এবং ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধে আত্মসমর্পণপত্র হিসাবে স্বাক্ষরিত ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানিকেও বেশ চড়া মূল্য দিতে হয়েছিল। সাম্রাজ্যটির পশ্চিম সীমান্তবর্তী একাধিক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফ্রান্স এবং বেলজিয়াম। অন্যদিকে পূর্ব সীমান্তে বিশাল এলাকা নিয়ে পোল্যান্ড নামক নতুন একটি রাষ্ট্র গঠন করে বিজয়ী জোটের সদস্যরা। তাছাড়া জার্মান সামরিক বাহিনীর উপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সর্বশেষে জার্মানি এবং তার মিত্রদের প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ বাবদ বিপুল পরিমাণের অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। যুদ্ধের সময় মিত্রবাহিনী ইতালিকে তাদের পক্ষে লড়াইয়ের বিনিময়ে এড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে উপনিবেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু যুদ্ধ শেষে সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি মিত্রবাহিনী। অথচ প্রথম বিশ্বযুদ্ধে ইতালির প্রায় 6 লাখ মানুষ মারা গিয়েছিল। বিজয়ী জোটের এমন একপাশে কর্মকাণ্ড জার্মানি এবং ইতালির জনগণকে ক্ষুব্ধ করে তুলেছিল। এই জনরোষের কারণে বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে জার্মানি এবং ইতালির রাজনৈতিক অঙ্গনে উগ্র ডানপন্থী দলগুলোর উত্থান শুরু হয়। এ সময় ইউরোপের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিও এই উগ্রপন্থীদের ক্ষমতায়নে সক্রিয় ভূমিকা পালন করেছিল। 1928 সালে জনসাধারণের মাঝে বিদ্যমান অসন্তোষের সুযোগ নিয়ে ইতালির ক্ষমতায় আসে মুসোলিনি। সে সময় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেশটিতে ফ্যাসিবাদ আমলের সূচনা করেন তিনি। এর ধারাবাহিকতায় 1932 সালের জুলাই মাসে জার্মানিতে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় উগ্র ডানপন্থী দল এনএসডিএপি। অ্যাডলফ হিটলারের নেতৃত্বাধীন এই দলটি নাৎসি পার্টি হিসাবে পরিচিত ছিল। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর 1933 সালে ভার্সাই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জার্মান সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করা শুরু করেন হিটলার। হিটলারের এই কর্মকাণ্ডে আন্তর্জাতিক মহলে সমালোচনা হলেও জার্মানিতে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। 1935 সাল নাগাদ হিটলার প্যান জার্মানিজম মতবাদ উদ্ভাবন করেন। এই মতবাদের মাধ্যমে ইহুদি এবং নিচু জাত নির্মূলের পরিকল্পনা করে নাৎসি বাহিনী। সে বছরই আফ্রিকা মহাদেশে উপনিবেশ গড়ার লক্ষ্যে অ্যাবোসিনিয়া দখল করে নেয় ইতালি। একই সময় স্পেনে ক্ষমতাসীন রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে স্প্যানিশ সেনাবাহিনীর জেনারেল ফ্রান্সিস ফ্রাঙ্কো। এই অভ্যুত্থানে ফ্রাঙ্কোকে সামরিক সহায়তা দেয় জার্মানি ও ইতালি। এ সময় রোম বার্লিন নামক দ্বিপাক্ষিক চুক্তি করে নেয় স্বৈরশাসক দ্বারা পরিচালিত দেশ দুটি। একই বছর এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানের সাথে একটি পৃথক সমঝোতা চুক্তি করে জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় 1931 সালে চীনের মাঞ্চুরিয়া অঞ্চলটি দখল করে নিয়েছিল জাপানের সেনাবাহিনী। 1937 সালে চীনের নানজিং প্রদেশে জাপানি সেনাবাহিনী 3 লাখ চীনা নাগরিককে বর্বরচিতভাবে হত্যা করেছিল। ইতিহাসে এই ঘটনাটি নানজিং ম্যাসাকার নামে পরিচিত। অন্যদিকে রাশিয়াও বাল্টিক অঞ্চলগুলো দখল করে ভূমধ্যসাগরে সাগরে প্রবেশের পথ খুঁজছিল। 1938 সালে জার্মানির প্রতিবেশী অস্ট্রিয়াতে নাৎসি পার্টি ক্ষমতায় আসে।
এরপর অস্ট্রিয়ার জনগণ নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়ে জার্মানির সাথে একীভূত হয়ে যায়। অস্ট্রিয়ার এই কাজে হিটলার আরও এলাকা দখলের অনুপ্রেরণা পেয়ে যায়। এতে করে ৩৫ লাখ জার্মান অধ্যুষিত চেকোস্লোভিয়ার বিশাল অঞ্চল দখলে নেয় জার্মান সেনাবাহিনী। সাম্রাজ্যবাদী ইতালি এবং জার্মানিকে বাধা দেওয়ার পরিবর্তে ইংল্যান্ড ও ফ্রান্স উল্টো তাদের প্রতি তোষণ নীতি গ্রহণ করে। ইউরোপীয় পরাশক্তিদের তোষণ নীতির কারণে জার্মানির নাৎসি নেতা হিটলার বেপরোয়া হয়ে ওঠে। সাংগঠনিক ত্রুটি, নেতৃত্বের দুর্বলতা সহ বিভিন্ন কারণে বিশ্বের শান্তি রক্ষা কিংবা সাম্রাজ্যবাদ বিস্তার বন্ধ করার ক্ষেত্রে জাতিপুঞ্জ অকার্যকর হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে জার্মানি, ইতালি ও জাপান আক্রমণাত্মক ও সাম্রাজ্যবাদী মনোভাব প্রকাশ করতে শুরু করে, যা বিশ্বকে আরেকটি ভয়াবহ যুদ্ধের জন্য ধাবিত করে। 1938 সালের 29 সেপ্টেম্বর ইতালির মধ্যস্থতায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি মিউনিখ চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি অনুসারে চেকোস্লোভিয়ার সুদাতেন অঞ্চল জার্মানির কাছে হস্তান্তর করা হয়। তার বিনিময়ে হিটলার চেকোস্লোভিয়ার বাকি অঞ্চলে আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু মিউনিখ চুক্তির মাত্র 7 মাস পর 1939 সালের 15 মার্চ হিটলার সমগ্র চেকোস্লোভিয়া আক্রমণের মাধ্যমে দখল করে নেয়। আসন্ন পোল্যান্ড আক্রমণের সম্ভাবনায় ব্রিটেন, ফ্রান্স এবং পোল্যান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে পরস্পরকে সামরিক সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ডে আক্রমণ করে। এ সময় জার্মানির প্রতি তোষণ নীতি ত্যাগ করে 1939 সালের 3 সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্সের জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এ সময় বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলো দুই ভাগে বিভক্ত হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করে। জার্মানি, জাপান, ইতালি ও রোমানিয়ার মতো দেশগুলো অক্ষশক্তি গঠন করে। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, কানাডার মতো পরাশক্তিধর দেশগুলো মিত্রশক্তি গঠনের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে হিটলারের নাৎসি বাহিনী পোল্যান্ড দখল করে নেয় এবং পরবর্তী বছরগুলোতে একে একে ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং লুক্সেমবার্গ দখল করে নেয়। অন্যদিকে জার্মানির মিত্র জাপান প্রশান্ত মহাসাগরীয়, মার্কিন ও ইউরোপীয় উপনিবেশসমূহ আক্রমণ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অঞ্চল জয় করতে সক্ষম হয়েছিল। 1940 সালের 22 জুন জার্মানি এবং ইতালি ফ্রান্স দখল করে নেয়। এর ফলে ফরাসি নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো নাৎসি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। অপরদিকে উত্তর এবং পশ্চিমে অস্থিরতার সুযোগ নিয়ে লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুনিয়া কোনো যুদ্ধ ছাড়াই দখল করে নেয় সোভিয়েত ইউনিয়ন। 1941 সালের 7 ডিসেম্বর জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত বিমান ও নৌঘাঁটিতে আক্রমণ করে। এই হামলার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র অক্ষশক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মহাযুদ্ধে অংশগ্রহণ অক্ষশক্তির জয়রথ থামিয়ে পরাজয়কে ত্বরান্বিত করে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নে হিটলারের ভুল রণকৌশলের কারণে জার্মানি 1943 সালে স্টালিনগ্রাদে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরবর্তীতে 1944 সালের 6 জুন অপারেশন ওভারলোডের মাধ্যমে ব্রিটেন, কানাডা ও মার্কিন যৌথ বাহিনী জার্মানির দখল থেকে ফ্রান্সকে পুনরায় স্বাধীন করে। 1945 সালের 8 মে জার্মানি মিত্রশক্তির কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। অন্যদিকে পার্ল হারবার আক্রমণের প্রতিশ্রুতি হিসাবে 1945 সালের 6 ও 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে দুটি শহর পুরোপুরি ধ্বংস হওয়ার সাথে সাথে প্রায় 4 লক্ষাধিক মানুষ মারা যায়। 1945 সালের 14 আগস্ট বিধ্বস্ত জাপানের মিত্রশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। বিশ্ব রাজনীতির ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ছিল অত্যন্ত বিস্তৃত ও সুদূরপ্রসারী। যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিশ্ব পরাশক্তির মর্যাদা লাভ করে। সে সময় ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং জার্মানির মতো পরাশক্তিধর দেশগুলোর স্থান হয় দ্বিতীয় সারিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ গঠন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার উদ্ভব হয়, যা পরবর্তীতে কিউবার মিসাইল সংকট, কোরিয়া সংকট কিংবা ভিয়েতনাম যুদ্ধতে সক্রিয় ভূমিকা রেখেছিল। কারণ যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন দেশে পুতুল সরকার বসাতে থাকে। সারা পৃথিবীতে গণতন্ত্রের বার্তাবাহক যুক্তরাষ্ট্র
বিভিন্ন দেশের সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিলেও স্বার্থ হাসিলের জন্য বর্তমান বিশ্বে রাজতন্ত্রে পরিচালিত অসংখ্য রাষ্ট্রের সাথে তাদের সুসম্পর্ক বজায় রেখেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো একজন ব্যক্তির নামে নামকরণ করা সৌদি আরব, যে দেশটি এখনও একটি রাজপরিবারের নিয়ন্ত্রণে রয়েছে। এই রাজপরিবারটি ক্ষমতার মসনদে বসে থাকার জন্য সাম্রাজ্যবাদী আমেরিকা এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অসংখ্য জুলুম, অত্যাচার, নিপীড়নের কাজে সমর্থন দিয়ে যাচ্ছে। সৌদি আরব ও সৌদি রাজপরিবার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ইতিহাসে আমরা চ্যানেলের এই ভিডিওটি দেখুন। আমাদের ভিডিও ভালো লাগলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন। ফেসবুকে আমাদের ভিডিও দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন।